কি বলবি দয়া করে বলো। আজ এক্ষুনি আমার সামনে আমার ভাইকে কালো বলে যে ঘৃণার কথাগুলো তুমি বললে, তোমার ছেলে যদি এর থেকে বেশি কালো কুৎসিত হয়ে জন্মগ্রহণ করে তুমি কি তাকে ঘৃণা করতে পারবে? শুধু ঘৃণাই নয়, আমি তার গলা টিপে মারবো। তোমরা যদি আমাকে বাধা দাও তাহলে আমি আত্মহত্যা করতে বাধ্য হব। আত্মহত্যা করবে কেন দিদি? তোমার সন্তানকে কেন গলা টিপে তুমি মারবে? কেন তুমি ভুলে যাবে যে সে তোমার ছেলে আর তুমি তার মা? এই চাপা, শৈলা, তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। যা যা যা, চলে যা। বাবা, দিদি আমার উপর পুরো রেগে গেছে। ও দিদি শোনো না, তোমার কানে কানে দুটো কথা বলি। বরাবরই কিছু নেই রতন, তোর বৌদিকে একটু এনে ও যা খুশি তাই করতে পারে। তোমার কোনো চিন্তা নেই দাদা, তুমি যেটা বললে সেটা কথার কথা। রতন, চাপা, সেই ছাতক রামপ্রসাদের সেই গানটা তুমি শোনো না দিদি? গানটা হলো কি, যে না আবার বেরিয়ে গেছে সালা চাষার মুক্ত। ঠিক আছে জামা, ঠিক আছে, আমি তোর কথাই মেনে নেব। আমি শশী মায়ের মতো দিদি মাইকে কোলে নিয়ে বসে থাকবো। শোনো, হ্যাঁ ভালো বলে, আমরা দুই সংসারের মঙ্গলের জন্য ফাগুন মন্দিরের আর পুজো দিতে চললাম। দেখতে দেখতে কলা গাছটা চলে গেল। এই তো সেদিন যেদিন দেখা চৌধুরী শহর থেকে গায়ে বেড়াতেছে, এই সোনাঝুলি মাকে আমার মেয়ে চাপা আর জামাই রতনকে ফাঁসিয়ে গেছিল। সেদিন সকালে ভাঙাতের বাড়ি থেকে কলা গাছের তেউরটা এই খামার বাড়ির ঘরে পালার পেছনে লাগিয়েছিলাম। আজ দেখেছিলাম এই গাছটায় মোটা বেরিয়েছে। তা বেরোবে না কেন? তেউরটাকে বয়স হয়েছিল, তাছাড়া নয় নয় করে 10 মাস কেটে গেল। কিন্তু আমার মেয়ে চাপা আর তার গায়ের প্রসব বেদনা হয়েছিল শুনেছি সেই দুপুরবেলা। তাদের কাজ যে কি ছেলে হলো সেই খবরটা পর্যন্ত পেলাম না। এতক্ষণ নিশ্চয় দুজনের বাচ্চা হয়েছে। যাই তাড়াতাড়ি করে গিয়ে খবরটা নিয়ে আসি। চাপা বাড়িতে ঢুকেই হয়তো শুনবো ছেলেই হোক আর মেয়েই হোক, বাচ্চা দুটো মায়ের দুধ খাওয়ার জন্য ওয়া ওয়া করে কাঁদছে। হা 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 হা। বাচ্চাদের মায়ের শুনতে পাচ্ছে না? বৌদি, আরে ও আরে বাচ্চাদেরকে দুধ দাও, দুধ দাও, ওদের চুপ করাও। যা বাবা, কারো কোনো শাসক্তি নাই। এইভাবে কাঁদলে যে বাচ্চা দুটোর গলা শুকিয়ে একেবারে কাঠ হয়ে যাবে। দাইমা তুই ঘুমিয়ে পড়েছে নাকি? দাইমা, ও দাইমা, তা ডাকো না। পাশাপাশি দুটো আগুন করে বা দুটো বাচ্চা সেই তখন থেকে ওয়া ওয়া করে কাঁদছে। বলে তুমি একটু শুনতে পাচ্ছ না? শুনতে তো ঠিকই পাচ্ছি বাবা। তাহলে বৌদিকে দুধ দিতে বলছো না কেন? কে দুধ দেবে? তার মানে বাচ্চা পেশব করে দুটো বউকে করে রাস্তায় হয়ে গেছে নাকি? যত সব ইয়ে বলা নেই কোয়া নেই, একেবারে একই দিনে একই সঙ্গে দুটো বউ। আজ একটা কাল একটা হলে হতে পারতিস না? দুটো বউ একবারে একদিনে একসঙ্গে। দাদা আবার
দাইমা, আসল কথাই তো জিজ্ঞেস করা হয়নি। এখন বল দিকে কোন বউয়ের কি ছেলে হয়েছে? দেখা ছেলে হয়েছে? বাচ্চাদেরও বেশ দেখতে বেশ সুন্দর হয়েছে বলো। তোমার ছেলে একেবারে আমার বউটাও যে সুন্দরী। নিশ্চয়ই নিশ্চয়ই ছেলেটার মায়ের মতো বেশ আমার মাথা চুল হয়েছে, বেশ টানা টানা চোখ, চাঁদের মতো মিষ্টি মুখ। তাই ওটাই মনে এখন তো কেউ কোথাও না, এই বন্ধু তো অজ্ঞান হয়ে আছে বলছো। তা এই অবসরে একটা একটা করে নিয়ে এসে আমাকে একবার ছেলে দুটো দেখাবে। আচ্ছা তুমি একটু বসো, আমি ভগবান আমার মনের কথা ঠিক বুঝতে পেরেছি। আমি তো সারা মনে মনে ছেলেই চেয়েছিলাম। চাপা বউ চেয়েছিল তার ছেলে হোক, আমার দাদা বৌদিও চেয়েছিল তাদের ছেলে হোক। বৌদির বাচ্চারা নিশ্চয়ই একেবারে সাহেব বাচ্চার মতো হয়েছে। আরে বাবা হবে না কেন, বৌদি তো ভরসাই, দাদাও একেবারে ধবধবে ভরসা। ভাইফোঁটা আমার কালো খুঁতখুঁতে হলে না, আমার ওই খুঁতখুঁতে বৌদি তাকে কিছুতেই দেখতেই পারতো না, কিছুতেই তাকে দেখতে পারতো না। তোমার মেয়েটাকে করে দেখো। আরে 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 কি সুন্দর কি সুন্দর। ও দাইমা, তোমার কোলে শুয়ে ছেলে আমার মাস্টার দেয়ালে করছে গো। একবার দাও না, আমার কোলে একবার দাও না। ও তাই নাকি? তাহলে যাও, ওকে ওর মায়ের কোলে শুয়ে দিয়ে তুমি আমার একবার ভাই বোনটাকে নিয়ে এসো। ভাই বোনকে কিন্তু এটা আবার কিন্তু কি হলো? সারা কাকা দেখতে যাচ্ছে ভাইপোকে, আর তুমি কি না? যাও 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 দাইমা, যাও, দেরি করো না, যাও। হ্যাঁ যাও। আচ্ছা দাইমা, আমার ভাইপোটা বেশ একেবারে সাহেব বাচ্চার মতো হচ্ছে বলো, যাকে বলে নাদুস মধুর চেহারা, দেখলি একেবারে মনে হবে মোমের পুতুল। দাদা যখন অফিসের কাজ ছেড়ে বাচ্চাটাকে এসে দেখবে না, তখন আনন্দ একেবারে সারা। আবার সেই কথাটা বেরিয়ে গেছে, ভাগ্যিস দাদা এখানে নেই। আরে বাবা, আনন্দে মন সামলাতে পারছি না তো মুখ সামলাবো কি করে? আনন্দ কি কম? ভাইপোটা বড় হবে, এমএ বিএ পাশ দেবে, তখন দেখে নেবো সারা বেকা চৌধুরীকে। হ্যাঁ মানুষের বাচ্চা বাচ্চাটাকে মেরে ফেলবে, আস্তে করে ছুড়ে ফেলা হবে, নাহলে বৌদি নিজেই আত্মহত্যা করবে। ভাইমা ভাইমা, বৌদির সেদিনের কথাটা আমার আজও মনে আছে। শুধু ঘৃণাই করবো না, বাচ্চাটাকে গলা টিপে মারবো। তোরা বাধা দিলে আমি আত্মহত্যা করবো। না হতে পারে না, হতে পারে না। এখন কি হবে? আচ্ছা ভাইমা, বৌদির কি ধ্যান করেছে? ছোট বলে বৌদিকে আর কিছু মাথায় রাখো। দাইমা ও দাইমা, তুই তুমি এক কাজ করো দাইমা, ওই বিভক্ত মাংসপিণ্ডটাকে ছোট বউয়ের কাছে শুইয়ে দিলে, ছোট বউয়ের ফুটফুটে ছেলেটাকে তুমি বৌদির কাছে রেখে দিয়েছো। কখন যে কেমন করে কি হয় তাকে কেউ বলতে পারে। আমার সুখের সংসারে সর্বনাশ হবে, আমি ভাবছি তা কিছুতেই হতে দেবো না। আমি জানি ওই বাচ্চাটাকে দেখলে বৌদি কিছুতেই মেনে নেবে না, শেষ পর্যন্ত হয়তো পাগল হয়ে যাবে। তখন বৌদিকে নিয়ে আমার
দাইমা, তার চেয়ে ওই বাচ্চাটাকে তুমি আমার করে দাও। যে কাজটা তোমার পক্ষে করা সম্ভব হলো না, সেই কাজটা আমি করে আসি। তুই শুধু আমার মাথায় হাত রেখে বৃদ্ধি করো দাইমা। আজকের এই ঘটনার কথা তুমি কোনোদিন কাউকে বলবে না, বলবে না, বলবে না। ভগবান তোকে কুৎসিত করে পাঠিয়েছে। তোরা তোর মা তোকে মেনে নিতে পারত না। কোনদিন তুই তোর মায়ের স্নেহ ভালোবাসা পেতিস না। তাই তো আমি তোকে তোর ছোট মা করে ছড়িয়ে দিয়ে আমি আমার নিজের হাতে নিজের হৃৎপিণ্ডটা তুলে তোকে তোর মায়ের কাছে শুনিয়ে দিতে চললাম। আমি তো চাষা, লেখাপড়া জানি না। নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি আমার দাদাকে। তাই আজ আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা না করলে যে কোনো উপায় ছিল না। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও ভগবান, ক্ষমা করে দিও। চাপা জানতে পারল না চাপা ফুলের বন্যতার সুন্দর ফুটফুটে ছেলেটাকে আমি চুরি করে নিয়ে যাচ্ছি। কর্তব্যের কারাগারে বানিয়ে নেব কি আজ আমি তোমার সন্তানকে দিতে যাচ্ছি আর এক মা যশোদার কাছে। দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কাজটা সারতে হবে তো। আমি বসুদেব হতে পেরেছি বৌদি, কিন্তু তুমি কি কোনোদিন সত্যি মা যশোদা হতে পারবে? পারবে না। তবু দাদার মুখ চেয়ে সংসারের মঙ্গলের জন্য আজ আমি তোমাকে মা যশোদাই সাজাবো। খোকা, এই খোকা, নিজের মাকে ছেড়ে পরের মায়ের কাছে গিয়ে মায়ের স্নেহ ভালোবাসা আদায় করে নিতে পারবি তো? যখন বড় হবে আসল ঘটনাটা জানতে পারবি, তখন তোরে বাবাকে বোকা বলে করে হাসবি না তো? আর আমি কোনোদিন তোকে আদর করতে পারবো না। তোর এই রাঙা মুখে আমি আর কোনোদিন চুমু খেতে পারবো না, কারণ তোর নকল মা আমাকে কালো বলে কুৎসিত বলে তোকে আমার দ্বারের কাছে আসতেই দেবে না। তাই বাবা হয়ে আমি তোকে শেষবারের মতো আদর করছি। শেষবার, শেষবার।